একটা সুযোগ হয়, মন্ত্রী থাকলে তো আমি অ্যারেস্টেড থাকি, আগে থাকে পুলিশ থাকে, পিছে থাকে, আপনাদের সাথে বাজারে দেখি কালে হাত দিই। এইবার আমার সুযোগ হয়েছে, আমি নিজেও ভাবি নাই এত উন্নয়ন হয়েছে আমার মধ্যবর্তী বেলা। মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেয়েছি সেটাই দিয়েছেন আপনাকে, আপনাদেরকে। কাজে আমি তো বিশ্বাস করি এখানে আজকে নৌকা জোয়ার উঠেছে, যেখানে যাই সেখানেই আজকে কিছু বিশাল বিপুল ভোটে আমরা জয় হবো যদি যুবলীগ ছাত্রলীগ যারা আছে তারা। এখন মাঠে ফসল আছে, ফসলটাকে ঘরে আনতে হবে, প্রলয় করতে হবে সেটাকে, এটা যেন নষ্ট না হয়, এটা গরু পাড়ায় যেন নষ্ট না হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে। এখন বক্তব্য দেবেন আজকে প্রধান, কি বলবো আমি, আবেগ প্রবণ হয়ে যায়। আর বিজয় দে, তুই দে, বিজয় দে, নির্জল কিছু কবি না কিছু। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতা যুদ্ধের বাংলাদেশ মুজিব বাহিনীর প্রধান, বিএলএফ এর প্রধান শেখ ফজলুল হক মনির, তনয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলার বাণীর সম্পাদক শেখ ফজলুল হক মনির, সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যার নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এই নরসিংদী জেলার 5টি সিট বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে আমরা 5টি সিট জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। এবং আজকে এখন বক্তব্য রাখবেন যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজল পরশ ভাই। ধন্যবাদ, স্লোগান বন্ধ করেন। ধন্যবাদ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মনোহরটি এবং বেলাপুর অর্থাৎ নরসিংদী চারের নেতাকর্মী ভাই এবং বোনেরা, আজকে আকস্মিকভাবে আমি এখানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার যাওয়ার পথে। তাই বলে আমি ভাগ্যবান যে আমার দু একটা কথা আমার অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক, আমার বাবার সহযোদ্ধা নুরুল মজিদ হুমায়ুন চাচা সম্বন্ধে তার পক্ষে ভোট চাওয়ার জন্য আমার এই সুযোগ হয়েছে বলে আমি আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করছি। নুরুল মজিদ হুমায়ুন চাচা দীর্ঘ সময় আমার বাবার সাথে রাজনীতি করেছেন এবং তিনি একজন দক্ষ সংগঠক এবং একজন দক্ষ জনপ্রতিনিধি হিসাবে তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশে সুনাম অর্জন করেছেন। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী হিসাবেও তিনি দক্ষতা দেখিয়ে আসছেন। বিশেষ করে এই অঞ্চল, এই নরসিংদী এলাকায় তিনি অনবদ্য কাজ করে চলেছেন এবং অবদান রেখে চলেছেন। তাই আমি আশা করছি এই আগামী 7 তারিখের নির্বাচনে আপনারা এই অভিজ্ঞ জনপ্রতিনিধিকে পুনরায় নির্বাচিত করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও সাধুবাদ জানাই যে হুমায়ুন চাচার মতো একজন অভিজ্ঞ জনপ্রতিনিধিকে তিনি পুনরায় মনোনয়ন দিয়ে এই এলাকার মানুষকে উজ্জীবিত করেছেন এবং এই এলাকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আরো জাগ্রত করেছেন। আমাদের এখন অনেক উন্নয়ন হয়েছে এই অঞ্চলে। মনোহারদী এবং বেলাবো এলাকায় নুরুল মজিদ হুমায়ুন সাহেবের জনপ্রতিনিধিত্বে এখন আমাদের সামনে তাকে নমিনেশন আমরা পেয়েছি এবং নৌকা পুনরায় পেয়েছি। এখন আমাদের কাজ হবে, আমাদের নেতাকর্মীদের কাজ হবে একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। সুতরাং আমার আপনাদের কাছে আবেদন, আপনারা প্রত্যেকে যদি 15 জন 20 জন করে ভোটার নিয়ে 7 তারিখে ভোট কেন্দ্রে যেতে পারেন, তাহলে কিন্তু আমরা একটা অংশগ্রহণ নির্বাচন পাবো। এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য একটা জিনিস আপনাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে কোনো ধরনের সংঘাত, হট্টগোল, গোলাগুলি পরিহার করা। একেবারে জিরো টলারেন্স। নেত্রীর নির্দেশ যে কোনো প্রকার সংঘাত, গোলাগুলি